সাক্ষাতের 4 সুন্নত। আল্লাহর ভালোবাসা লাভের সহজ উপায়। মুসলিম জীবনে দেখা সাক্ষাৎ ও সম্পর্ক রক্ষা একটি গুরুত্বপূর্ণ ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা অনুযায়ী সাক্ষাতের সময় কিছু সুন্নত পালন করলে আল্লাহর বিশেষ রহমত ও ভালোবাসা লাভ করা যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক ব্যক্তি তার ভাইয়ের সাক্ষাৎকারের জন্য গেলে আল্লাহ তার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করেন। তিনি বলেন, আল্লাহ তোমাকে ভালোবাসেন যেমন তুমি তোমার ভাইকে তার সন্তুষ্টির জন্য ভালোবেসেছ। সাক্ষাৎকারের 4টি গুরুত্বপূর্ণ সুন্নত। সালাম বিনিময় সম্পর্কের প্রথম সেতুবন্ধন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমাদের কেউ যখন তার ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করে তখন সে যেন তাকে সালাম দেয়। দ্বিতীয় নম্বর, মুসাফা হৃদয়ে ভালোবাসা সৃষ্টির মাধ্যম। সুন্নত পদ্ধতিতে কর্মদন করা এবং আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, কোনো ব্যক্তি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাতে এসে মুসাফা করত তখন সেই ব্যক্তি তার হাত টেনে না নেওয়া পর্যন্ত তিনি নিজের হাত টেনে নিতেন না, আর সে তার চেহারা ফিরিয়ে না নেওয়া পর্যন্ত তিনি ওই ব্যক্তি থেকে নিজের চেহারা ফিরিয়ে নিতেন না। তিনি কখনো তার পা দুটি তার সামনে বসা লোকদের দিকে প্রসারিত করতেন না। 3, হাসি মুখে কথা, ছোট আমলে বড় সোয়াব। আবু জার রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন, ভালো কোনো কিছু দান করাকে হীন মনে করে না, এমনকি হোক সেটা ভাইয়ের সঙ্গে হাসি মুখে সাক্ষাৎ দেওয়া। 4, উত্তম কথা। সৎকার সমতুল্য আমল, ভালো কথা বলা ইসলামের গুরুত্বপূর্ণ শিক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ভালো কথাও একটা সদকা। ছোট এই আমলগুলো আমাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সমাজের সকল স্তরে শান্তি ও সম্প্রীতির প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে। আল্লাহ তাআলা আমাদেরকে নবীজির সুন্নত অনুযায়ী সাক্ষাৎ ও সম্পর্ক রক্ষার তৌফিক দান করুন। আমিন। ডেস্ক রিপোর্ট, জেজে টিভি।